আমাদের বেশিরভাগ আমাদের নিয়তটা হয়তো এরকমই থাকে। তো যদি আমি এই নিয়ত থেকে শিখি, তাহলে আমার আরবি শেখা আর বাংলা ইংরেজি শেখার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু আমি যদি আমাদের নিয়তকে একটু পরিবর্তন করে নিই, অনেক আলোচনা সেখানে আছে। তো আমরা তো সেটা নিয়ে শফিউল্লাহ। জি, জি শফিউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভিডিওটা অন করে রাখেন, সমস্যা নেই। জি, আসলে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে। জানতে আমার জেলা পরিস্থিতি, বর্তমান পড়াশোনা করেছি, এখন বর্তমানে আছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া। আরবি ভাষা ও সাহিত্যের অনার্স করছি। বর্তমান অবস্থান কুষ্টিয়া শহরে, পাশে মসজিদ ইমাম খতিব হিসেবে নিয়োজিত আছে। আচ্ছা, জি মোটামুটি সৈফুল্লাহ ভাইয়ের সাথে আমার পরিচয় হলাম। জি, আপনি মাইক্রোফোনটা আনমিউট করে ফেলেন, মিউট করে ফেলেন। গালিব ভাই, মাইক্রোফোনটা চালু করেন। আচ্ছা, চালু করছি। জি, ভিডিও কল না? জি ভিডিওটাও চালু করেন। ভিডিও কোনটায় বলতেছে? দেখি ভিডিও ভাই। অপশন আছে। হ্যাঁ, ভিডিও পাইছি। জি, নেত্রকোনা পাশে একটা মাদ্রাসায় পড়াশোনা করতেছি, এতটুকুই। কোন জামাতে পড়াশোনা করছেন? যারা লাইন। জালালাইন জামাত। জি, আমার এই পোস্টের তো উদ্দেশ্য হচ্ছে যে আরবি গুলো সঠিকভাবে তার মর্ম উদ্ঘাটন করা, বোঝা এবং আরবি ভাষার সাথে পরিচিত লাভ করা, এই জন্য আমার এই কোর্স। জি, জি তারপরে শফিকুল ইসলাম শুভ, মাইক্রোফোনটা চালু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার। আমি ওই একটা চাকরি করতেছি, কম্পিউটার লাইনে পড়াশোনা করছি। আহ এইচএসসি পাস, এই এখন যশোরে আছি। আচ্ছা, আপনার আর কোনো কথা আসছে না? এরপরে ফজলুল করিম। আচ্ছা, উনি তো আজকে রানিং আছেন, উনি থাকুক। উসামা, রাজু ভাই, ভিডিও অডিও দুইটাই চালু করেন। জি, ভিডিও চালু হয়েছে আপনার। ভিডিও চালু হয়েছে, অডিও অফ হয়ে গেছে। অডিওটাও চালু ছিল। আপনার
অডিওটা চালু করেন, দেখেন আপনার সামনে একটা মেসেজ গিয়েছে, সেখান থেকে আনমিউট অপশনে ক্লিক করেন। জি, এখন কথা বললে আমরা আপনার কথা শুনতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে তো দেখা যাচ্ছে না, তাই না? দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে, আপনি বলেন। আমি তো আমি হচ্ছে, আমার নাম রাজু, আহ, রংপুর পীরগঞ্জ থেকে। আমি একটা মাদ্রাসায় আছি। জি, হ্যালো। মাদ্রাসায় আছেন, আগে কতটুকু পড়াশোনা করেছেন, বা মাদ্রাসায় পড়াশোনা করছেন না খেদমত করছেন? আসলে অনেককে বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছি, ঠিক আছে, কিন্তু কথা তো অনেকের সাথে হয়েছে, কতজনেরটা আর মনে থাকে। জি। আচ্ছা আচ্ছা, আমি মাদ্রাসায় খিদমতে আছি। পড়াশোনা কারমাইকেল থেকে অনার্স করছি, তারপর এদিকে ফাজিল করা আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে মঞ্জুরুল আলম, আপনি যুক্ত হয়েছেন নাকি যে যুক্ত হওয়ার কথা তাকেই যুক্ত করেছেন? তাহলে তার সাথে আমরা পরিচিত হই, যে আছেন। জি, একটু ভিডিওটা চালু করেন, চালু করে আপনার পরিচয়টা একটু দেন। একটু দ্রুত করবেন। মাইক্রোফোন অন করার পরে চেষ্টা করবেন নির্দিষ্ট কথা ছাড়া অন্য কোনো কথা যেন না হয়। আর আপনার যদি পরিবেশ এমন থাকে যে মাইক্রোফোন চালু করলে কোনো সমস্যা হবে বা নয়েজ আসবে, তাহলে সেক্ষেত্রে এটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? প্রতিটা ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, পরবর্তীতে রেকর্ডগুলো আপনাদের ঝামেলা করবে। এই কারণে যখন মাইক্রোফোন চালু করবেন, চালু করে প্রয়োজনীয় কথাটা বলবেন, অন্য কোনো নয়েজ যেন না আসে সেই চেষ্টা করবেন। তো আমরা ক্লাসের মধ্যে অগ্রসর হই। এর আগে আপনাদের কাছে আপনারা যে আশা আর আকাঙ্ক্ষা, যে নিয়ত নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দোয়া করবেন আমরা যেন আপনাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, এবং একই সাথে আপনারা নিজেরাও সচেষ্ট থাকবেন। আমরা হয়তো এখন আমাদের সাথে 13 জন যুক্ত হওয়ার কথা, আরো কিছু ভাই হয়তো যুক্ত হবেন। তো 13 জন থেকে আমরা যেন শেষ পর্যন্ত 13 জনই থাকতে পারি, ঠিক আছে? এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখেন এবং সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের সকলের পক্ষ থেকে যদি দর্শ বন্ধ না হয়, তাহলে আমাদের দর্শ বন্ধ হবে না। শেষ পর্যন্ত যদি একজনও থাকেন, আমরা সে একজনকে পড়াবো, কারণ আমরা কথা দিয়েছি আপনাদেরকে যে আমরা 10 মাস পর্যন্ত এই ক্লাসগুলো নিব। তো আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, সবকিছু ঠিকঠাক থাকে, কোনো সমস্যা না হয়, তাহলে ক্লাসটা যতজনই থাকুক, একজন, দুইজন বা তিনজন, ক্লাসটা 10 মাস পর্যন্তই হবে। আর ক্লাসে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। কেউ এই নিয়ত রাখবেন না যে আমি পরে রেকর্ড ক্লাস দেখব। এই এই ক্লাসগুলো হচ্ছে অনুশীলনমূলক ক্লাস, অনুশীলন ছাড়া আপনার এই ক্লাসে বসে কোনো ফায়দা নেই। আর আপনি যদি রেকর্ড শুনেন, সেখানে শুধু আপনি নিজেই আপনি কোনটা বুঝতেছেন না বা কোনটা বুঝতেছেন সেটা আমরা বুঝবো না, সেখানে আপনার ফায়দাটা পরিপূর্ণ হবে না। এখানে যথাসাধ্য চেষ্টা করবেন ক্লাসে থাকার জন্য। কোনো কারণে যদি কখনো করতে না পারেন, অসুস্থ বা অন্য কোনো সমস্যা, সেই ক্ষেত্রে আপনি রেকর্ডটা দেখে নেবেন। আর অবশ্যই হোমওয়ার্ক করবেন, যে হোমওয়ার্ক যখন দেওয়া হয় সেগুলো করবেন। ক্লাস তো সপ্তাহে 5 দিন, শনি থেকে বুধবার। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, তো এই কারণে বৃহস্পতিবার শুরু হচ্ছে ক্লাসগুলো। আচ্ছা, আপনাদের সবাইকে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা রোল নাম্বার দেওয়া হবে। ওই রোল নং এবং নাম লিখে যে হোমওয়ার্ক দেওয়া হয়, হোমওয়ার্কগুলো গ্রুপে জমা দিবেন, ঠিক আছে?
চলুন আমরা প্রথমে ভূমিকাটা একটু পড়ি, কিছু কথা শুরুতে আমি একটু পড়ি, এরপরে অন্য একজন পড়ার জন্য প্রস্তুত থাকেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বহু প্রতীক্ষার পর এখন আত-তারিকু ইলাল আরাবিয়্যা নতুন সংস্করণ প্রকাশিত হচ্ছে। আচ্ছা, এর আগে আরো একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের উন্নতি অগ্রগতি, ওইটা যেমন আপনারা নিজেরা বুঝতে হবে, সেটা আমাদেরকেও বুঝতে হবে। আর ওইটা বুঝার জন্য, ওইটা বুঝলে ফায়দা কি হবে, যে আপনি যখন বুঝবেন যে আপনার উন্নতি হচ্ছে, তাহলে অবশ্যই আপনি সচেষ্ট থাকবেন যে আপনি যে পথে অগ্রসর হচ্ছেন ঠিক আছে। কিন্তু যখন বুঝবেন যে আপনার উন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে তো অবশ্যই সেটা আপনি আমাদেরকে জানাতে হবে যে আমার তো উন্নতি হচ্ছে না, এইভাবে তো হওয়ার কথা আপনারা বলেছিলেন কিন্তু এখন হচ্ছে না। তো সেই উন্নতিটা পরবর্তী সময় যাতে বোঝা যায়, এই কারণে আমরা সাধারণ একটা পরীক্ষা আপনাদের নিয়েছিলাম, ঠিক আছে। ভর্তি ফর্ম পূরণ করার সময় যে প্রশ্ন আপনাদেরকে করা হয়েছিল যে সুন্দর বইটি আমার কাছে, এটার আরবি কি? এর মধ্যে এখানে 12 জন 13 জন শাহনামাজ, আচ্ছা 13 জনের মধ্যে আচ্ছা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 5 জন সঠিক উত্তর দিতে পেরেছেন বা সঠিক উত্তর দিয়েছেন। বাকিরা কেউ সঠিক উত্তর দেননি। বাকি কেউ লিখেছেন আল কিতাবু জামিলুন ইনদি, ইনদি কিতাবুন জামিলুন, আল কিতাবু জামিলুন ইনদি, বিভিন্ন রকম বাক্য আছে এখানে। তো এটা তো আপনাদের অবস্থানটা স্পষ্ট বোঝায় যে আপনার অবস্থান কোন জায়গায় আছে। যারা সঠিকভাবে লিখতে পারেননি, যারা ঠিক মতো লিখেছেন, আপনাদের থেকে আমরা আরো কিছু অংশ দেখব যে আপনাদের কি অবস্থা। এর মধ্যে প্রথমে আছেন ওসামা বিন আব্দুর রহমান। মাইক্রোফোনটা চালু করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্ক্রিনে নতুন কিছু দেখতে পাচ্ছেন? জি, আচ্ছা, যদি দেখেন তাহলে একটু পড়ার চেষ্টা করেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমারাল্লাহু নাবিয়্যাহু আন ইয়া'বুদাহু ফি হালি কুনিহি মুখাল্লাসান লাহু ফি ইবাদাতিহি মিন জামি'i আনওয়া'iশ শিরকি صغيرها وكبيرها فالإخلاص هو أن يجعل على المسلم كل أعماله لله سبحانه وتعالى আচ্ছা ঠিক আছে, ابتغاء ঠিক আছে, ঠিক আছে, مرضاته ঠিক আছে। এরপরে এখানে সঠিক উত্তর আছে আব্দুল কাদের, যুক্ত হয়েছেন? আচ্ছা, উনি ক্লাসে যুক্ত হননি। তারপরে আনাস নাই, আসাদুল্লাহ, মাইক্রোফোনটা চালু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন ওইটা একটু পড়েন। শুরু থেকে নাকি উনি উনি যা পড়েছেন তারপর থেকে, পড়ছেন পর থেকে? তারপর থেকে। وأن يجعل على المسلم كل أعماله لله سبحانه وتعالى ابتغاء مرضاتهم وليس طلب للرياء والسمعة فهو لا يعمل ليراه الناس আচ্ছা ঠিক আছে, ويتحدث ঠিক عن আছে, ঠিক أعماله আছে। আসাদুল্লাহ, আচ্ছা এরপরে আচ্ছা উনি তো নতুন যুক্ত হলেন, ক্লাসে তো নাই আজকে। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন থেকে শুনলাম। বাকি যারা আছেন, আপনাদের যে প্রশ্ন করা হয়েছে এটা তারা সহজ ছিল, ওই উত্তরটা সঠিক হয় নাই।
এটা যেহেতু সঠিক হয় না, তাহলে বাকিগুলো তো হবে না, স্বাভাবিক কথা। ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে? 2-4 দিন যুক্ত হয়ে দেখবেন কিছু তো বুঝতেছি, এগুলো তো আমি আগ থেকেই পারি। অনেকের কাছে এরকম হতে পারে, বিষয়টার পরিমাণ খুব বেশি হবে না, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে, দেখতে হবে যে কতটুকু যায়, আমার অবস্থান কোন পর্যন্ত আছে, আর ক্লাসগুলো কোন পর্যন্ত যায়। চলো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বহু প্রতীক্ষার পর এখন আত-তরীকু ইলাল আরাবিয়্যাহ নতুন সংস্করণ প্রকাশিত হচ্ছে। কিতাবটি প্রথম আত্মপ্রকাশ করেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। যেহেতু এটি আরবি ভাষার প্রাথমিক শিক্ষার একটি গবেষণামূলক কিতাব, তাই স্বাভাবিক কারণেই এই দীর্ঘ সময়কালে তাতে বারবার বিভিন্ন পরিবর্তন এসেছে। বরং বলা যায়, নতুন নতুন চিন্তা ভাবনা এবং অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে কিতাবটি কয়েকবারই নতুনভাবে লিখিত হয়েছে, যাতে ক্রমশ তা সহজ থেকে সহজতর এবং উন্নত থেকে উন্নততর হয়। বর্তমান সংস্করণটি সেই ধারাবাহিকতারই ফসল। আশা করা যায়, ব্যাপক পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের পর কিতাবটি এখন কিছুটা পূর্ণাঙ্গতা লাভ করেছে। শিশু যেমন ধীরে ধীরে শৈশব কৈশোর পার হয়ে পূর্ণ যুবকে পরিণত হয়, তেমনি আমার এই প্রিয় কিতাবটিও বলা যায় শৈশব ও কৈশোর অতিক্রম করে এখন একটি পরিণত স্তরে উপনীত হয়েছে। আল্লাহ তাআলা তার পাক কালামের পাক জবানের খেদমত করার যে তৌফিক জীবনের এই দীর্ঘ সময়ে আমাকে দান করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি আল্লাহর শুকর আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। এই মুহূর্তটি আমার জন্য পরম আনন্দের মুহূর্ত। এই ধরনের মুহূর্তে ইচ্ছা হয় অতীতের স্মৃতিচারণ করতে। তাই আমিও এখন ফিরে যেতে চাই আমার পিছনের জীবনের আলোচনায়, যাতে প্রিয় পাঠক বুঝতে পারেন কোন প্রেক্ষাপটে কিভাবে আত-তরীকু ইলাল আরাবিয়্যাহ কিতাবটি অস্তিত্ব লাভ করেছে এবং কোন কোন পর্যায় অতিক্রম করে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। আমার বড় সৌভাগ্য এই যে, শিক্ষা জীবনের শৈশবে আমি এমন একজন শিক্ষকের তত্ত্বাবধান লাভ করেছিলাম, যার অন্তরে ছিল আরবি ভাষার প্রতি গভীর ভালোবাসা। প্রদীপ থেকে প্রদীপ যেমন আলো গ্রহণ করে, তেমনি হৃদয় থেকে হৃদয় ভালোবাসা গ্রহণ করে। সেই হৃদয়ের পরশ থেকে আমারও হৃদয় আরবি ভাষার প্রতি ভালোবাসা গ্রহণ করেছিল এবং আরবি ভাষা শেখার একটি ব্যাকুলতা আমাকে আচ্ছন্ন করেছিল। এই ভালোবাসা ও ব্যাকুলতা যার অবদান, তিনি আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা আব্দুল হাই বুরিসি আলী সাহেব। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন। আরবি ভাষা কোরআন ও সুন্নাহর ভাষা, সুতরাং আরবি ভাষায় পূর্ণ পারদর্শিতা ছাড়া কোরআন, সুন্নাহ এবং শরীয়তের যাবতীয় হতে 2-1 দিন এদিক ওদিক হতে পারে। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পড়েন এক বড় ভাই। তো এটা তো মূলত থিওলজির সাবজেক্ট। যার নাম সফিউল্লাহ। এটা মূলত থিওলজি ডিপার্টমেন্ট আছে একটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সে থিওলজি ডিপার্টমেন্টের সাবজেক্ট। তো সেখানে দেখা যায় যারা সবচেয়ে ভালো পরীক্ষায়, যারা সবচেয়ে ভালো করে থিওলজি ডিপার্টমেন্টে, তারা আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ সাবজেক্ট নিয়ে পড়ে। এরপরে যারা ভালো থাকে তারা আল হাদিস নিয়ে পড়ে, এরপরে যারা থাকে তারা দাওয়া নিয়ে পড়ে, এরপরে যারা থাকে তারা আরবি ভাষা ও সাহিত্য নিয়ে পড়ে। তো কেউ যারা উপরে থাকে তারা দেখা যায় নিজের ইচ্ছা অনুযায়ী নিচের সাবজেক্টগুলোতে আসতে পারে, কিন্তু যারা নিচে থাকে তারা তো উপরে যেতে পারে না। তো এক ভাই, উনি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এখানে এই ডিপার্টমেন্টে পড়েন আর কি। আরবি, আমাকে আগে আরবিটা ভালো করে শিখতে হবে। আমি 1 বছর আগে আরবিটা ভালো করে শিখি, এরপরে আমি কোরআন পড়ি আর হাদিস পড়ি, যাই পড়ি সেটা পরে পড়ি, ঠিক আছে? কোরআন, হাদিস, দাওয়ার সাবজেক্ট কি বা কেমন কিতাব থাকে আরবি বাংলা সেটা আমার জানা নেই। বাকি কোরআন আর হাদিসের মধ্যে তো অবশ্যই বেশিরভাগ কিতাব বা মুতামাদ আলাইহি যে কিতাবগুলো সেগুলো আরবিতেই থাকবে। সফিউল্লাহ ভাই, সফিউল্লাহ কোথায়? এই তো, মাইক্রোফোনটা চালু করেন। এই চিত্রগুলো বাস্তব না? ভাইয়া আমাদের থিওলজি ডিপার্টমেন্টে হচ্ছে সবগুলোই আরবিতে, সব জায়গায় আরবি আছে, ইংরেজি বাংলা আছে, ইংরেজি বাংলা তো আছে, কোরআন, হাদিস, হ্যাঁ, দাওয়া, কিন্তু মৌলিক বিষয়টা তো হচ্ছে এবং কোরআন এবং সাহিত্য। হ্যাঁ, কোরআন এবং হাদিসের মধ্যে তো সব কিতাবই জি, আরবি জি, থাকবে জি। বেশিরভাগ। আর ওই যে শুধু ইংরেজি, কোরআন তারপরে হাদিস না, বাংলা, দাওয়া এবং হ্যাঁ, দাওয়ার সম্পর্কে আমি জানি না। শুধু মানে কোরআন হাদিস না,
হ্যাঁ দাওয়া এবং হচ্ছে আপনার আরবি সাহিত্য, আমাদের যে সাহিত্য আছে সব আরবিতে প্রশ্ন উত্তর করতে হয়, সবকিছু আরবিতে করতে হয়, সব আরবি আচ্ছা, ছাড়া কোনো কথা নেই। তাহলে আর আপনি এখন, ইংলিশ পড়ার সাবজেক্ট অন্য হ্যাঁ কাজ। ঠিক আছে, এখন আপনার একটু অভিজ্ঞতা শুনে, যেহেতু আপনি ফার্স্ট ইয়ারে, ঠিক না? আপনি ফার্স্ট ইয়ারে, গত 1 বছরে আপনার কি অভিজ্ঞতা? জি। সত্যি কথা বলতে যে লুকানোর কিছু নেই, সেটা হচ্ছে যে আমি এখানে আহ, মানে ভর্তি হওয়ার আগে আমি অতটা মানে আরবি সম্পর্কে যদিও হাফেজ হয়েছি, কিন্তু আসলে গ্রামার সম্পর্কে কোনো ধারণা ছিল না। গ্রাম থেকে উঠে আসা তো আমার একদম জি এই থেকে কোনো রকম মানে বোঝাপড়া ছিলই না, আরবি সম্পর্কে সম্পর্ক ছিল না, শুধু মুখস্থই করছি পুরো এতটুকুই। আর ওখানে প্রতিষ্ঠানে তো পড়াশোনা কেউ যে জানেনি। জি তারপরে এখানে আসার পরে আমি যে অ্যাডমিশন দিয়েছি সম্পূর্ণ এটা আমি মুখস্থের মাধ্যমে দিয়েছি, নিজে হ্যাঁ, বুঝে খালি এই মুখস্থ যে করছি, এরপর আরেকটা কথা, অ্যাডমিশন আল্লাহ চান্স একটু দিয়েছে আমাকে বেশি। একটু সবর করেন। আরেকটা পয়েন্ট এখানে, এই যে জি অ্যাডমিশন পরীক্ষা হয়, অন্যান্য ভার্সিটিতে পরীক্ষার জন্য বিশাল এক সিলেবাস থাকে, কিন্তু মোটামুটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের জি পরীক্ষার জন্য এক- বিভিন্ন কোম্পানির গাইড থাকে, সাকসেস, তারপরে আল হাদি, কি কি আছে যেন, এগুলো মনে হয় দুই একটা পড়লেই, একটা ভালো করে পড়লেই হয়। যে জি ওইখানে যে আরবিটা আছে, ঠিক আছে, ওই আরবিগুলো মোটামুটি আমার ঘাটাঘাটি করা, জি এই আরবিগুলো প্রথম বর্ষের বাচ্চারাও পারে, কিন্তু যারা ভার্সিটিতে পড়ে বা আলিয়া থেকে যারা যায়, ওইখানে এমনও আছে যারা 7 মাস 6 মাসের উপরে কোর্স করে শুধু এই একটা গাইড নিয়ে। এবং ওই আমি যখন ইয়ে থেকে, কুষ্টিয়া থেকে পাবনা গিয়েছিলাম আর কি, আবার 2 তারিখে, মানে এগুলো ইতিহাস আর কি, কিছু শিক্ষণীয় বিষয়। তো সেখানে একটা ছেলে, ও মনে হয় আল হাদিসে ভর্তি হয়েছে, 2 জন। আমিও পাবনা যাব, ওদের নিজেদের বাড়িও পাবনাতে। তো তারা দুজনে বসে বসে গল্প করতেছিল, যে একজন বলতেছিল যে এই অ্যাডমিশনে আমরা তো অনেকটা অ্যাডভান্স হয়ে গেছি, মানে আমাদের আরবি সম্পর্কে আমাদের যে দুর্বলতার একটা স্তর আছে, দুর্বলতার যে একটা স্তর আছে সেটাও আমাদের ধারণা নাই। একটু আগে আপনাদেরকে যে আবারটা পড়তে দিলাম, এটা হচ্ছে 10ম শ্রেণীর আরবি, ঠিক আছে, 10ম শ্রেণীর হ্যাঁ আরবি হ্যাঁ প্রথম পত্রের এবারত, সেখান থেকেই কালেক্ট করা হয়েছে আর কি। তো তাদের কথাটা এমন যে আমরা তো অ্যাডমিশনের জন্য যা পড়ছি এটাতে আমরা অ্যাডভান্স হয়ে গেছি, অ্যাডভান্স এমন পর্যায়ের যে দুই একটা জমির জিজ্ঞাসা করলো যে এটা কোন প্রকারের জমি, এটা কি মানসুবে মুত্তাসিল নাকি মারফুয়ে মুত্তাসিল, তার সূত্রটা হচ্ছে এখানে যে আমি যেহেতু টিকছি, ভার্সিটিতে যেহেতু আমি চান্স পেয়েছি, তার মানে এটা যে আমি আরবিতে অনেক অ্যাডভান্স। হয়তো 2-4টা বাক্য জিজ্ঞাসা করলেও তার। আম- জি আমার কথাই বলি, আমি যখন মনে করেন অন্য যে সাবজেক্ট গুলো আছে আমাদের, মানে সিলেবাস যে আপনি বলছেন কম কম না, আমাদের 10টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। জি সেক্ষেত্রে মনে করেন আমাদের ইংরেজি বাংলা থেকে শুরু করে সাধারণ জ্ঞান, আরো হাদিস কোরআন এবং তাও সব মিলিয়ে 10টা সাবজেক্টের উপরে আমাদের পরীক্ষায় মার্ক হয় 80 মার্ক। আচ্ছা, তো আরেকটা সেক্ষেত্রে কথা, ওই মনে করেন আমার ক্লাসটা তো কথাই বলি আমি। একটু জি একটু এই ক্লাসটা জি জি আর 1.5 মিনিটের মাথায় অফ হয়ে যাবে, আমরা পূর্বের লিঙ্কে আরেকবার জয়েন করবো। জি বলেন। জি। তখন দেখা গেছে আমি নিজেই, যখন আমি আরবি গ্রামার এত দুর্বল, যখন সেখানে 10টা মার্ক আছে, আরবি সাহিত্যের মার্ক আছে কিছু, এবং গ্রামার সাইড ওইগুলো যে পারে সে আগাই যায়। হুম, আর যেহেতু রেজাল্টের বিষয় আছে, কিন্তু আমি নিজেই আরবি গ্রামারের কিছু জমির হোক বা অন্য অন্য যে বিষয় আছে, আমি নিজে মুখস্থ করছি, এক একটা শব্দ হাজার হাজার বার পড়ছি। পড়তে হ্যাঁ এক পর্যায়ে আমার আর বোঝার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে যে এইটা এইটাই হবে। আমি দেখলেই বলতাম যে এইটা এইটা হবে। হ্যাঁ, তো এখানে বুঝতে যারা পেরেছেন? টিকে, আমার যতটুকু ধারণা, জি জি আপনার মাইক্রোফোনে কি একটু সমস্যা করছে না? আচ্ছা, ওই আমার যেটা ধারণা, এখানে যারা টিকে এরা অধিকাংশ মুখস্থের উপরে টিকে, এবং সাকসেস থেকে খুব বেশি না, পরিমাণে কমেন্ট করে। মনে করেন হচ্ছে কি বিষয়, জি জি, বিষয়টা হচ্ছে কি এখানে সিস্টেমটা কি, কারো আছে মনে করেন যে ইংরেজির বাংলা ধারণা ভালো আছে, সাধারণ জ্ঞান, আর এইদিকে তো অন্য সাবজেক্ট গুলো মুখস্থ সাবজেক্ট বা বোঝার কিছু আছে, হ্যাঁ হাদিসের এই যে কিন্তু আপনার হচ্ছে যে এইগুলা এই গেল। দ্বিতীয় কথা হলো যে অনেক আছে আরবিতে ভালো, সে ইংরেজিতে ভালো না, বাংলায় ভালো না, সে আরবিতে আগাই যায়। হ্যাঁ অনেকের সে, রেজাল্ট ভালো, এই ক্ষেত্রে সবাই এভারেজ একটা চান্স পায়, বুঝছেন? হ্যাঁ আর হ্যাঁ আমাদের আমরা 82 জন আছে আমাদের আমাদের ইতে ক্লাসে। তো আমাদের ভিতরে হচ্ছে আপনার মনে করেন অর্ধেক আছে ওরা আরবি খুবই ভালো পারে, খুবই ভালো পারে। সার্গো এমন কাজে অনেক সময় সার্গো আটকাই ফেলে, বুঝছেন? আচ্ছা। ওখান
জি সফিউল্লাহ ভাই, এর পরের কাহিনী। জি সফিউল্লাহ ভাই, এরপরে। তারপর হচ্ছে মনে করেন আমার নিজের বিষয়টাই বলি। ও যে বলছিলাম যে ওখানে তারপরে হচ্ছে রেজাল্ট অনেক আগাই যায়। আমাদের ভিতরে যারা আছে ভিতরে অর্ধেক আছে খুব ভালো পারে, এর ভিতরেও মনে করেন অর্ধেক কিছু আছে হ্যাঁ মোটামুটি পারে, কিছু আছে মনে করেন শেখা শুরু করছে, অনেক আছে পারেই না, বুঝছেন। জি আমার বিষয়টাই বলে আমি ওর পারি না বললেই চলে ওরকম ভাবে গ্রামার জগতে কিছুই। আমি এই ভর্তি হওয়ার পর থেকে আমি একটা লোকের পিছনে ঘুরছিলাম আমার পাশেই, উনি শিখাবে শিখাবে, এক বড় ভাই উনি অনেক আগে ভালো পারে। 1 মাস 1.5 মাস শিখেছিল মোটামুটি প্রাথমিক পর্যায়ে, পরে আবার ভাই আর শিখাচ্ছে না, এরকম ভালো লোক পাচ্ছি না, মানে সরাসরি যে একটা নেবো দরসে এরকম। হ্যাঁ, কিন্তু সবাই ওখানে ভর্তি হওয়ার পরে দীর্ঘ 4 বছরে প্রত্যেকটা ছেলে মেয়েই সে পারবে, অবশ্যই পারবে, না পেরে কোনো উপায় নেই, তাকে পারতেই হবে, কারণ ওখানে তো মনে করেন ওগুলো জানা লাগবেই, তাছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা, ঠিক আছে, আর আপনার হচ্ছে কাছ থেকে আমরা আসল পরবর্তীতে আরো কিছু হ্যাঁ, অভিজ্ঞতা নিব। আপাতত থাক। ঠিক আছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্ত হতে পারছি না কেন? যুক্ত হতে পারছেন না? আচ্ছা, আজকে থাক, দিনে যুক্ত হতে পারছেন না। একজন আরবের জন্য বিষয়টি অপেক্ষাকৃত সহজ হলেও যাদের মুখের ভাষা আরবি নয় তাদের জন্য তা খুব কঠিন। এজন্য প্রয়োজন যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত এমন এক পাঠ পদ্ধতি অনুসরণ করা যা শিক্ষার্থীকে অতি সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। কিন্তু আমাদের দর্শে নেজামিতে আরবি ভাষা শিক্ষার পদ্ধতিটি এতই ত্রুটিপূর্ণ যে খুব কম ছাত্রই তাতে গ্রহণযোগ্য মান অর্জন করতে পারত। এ পদ্ধতির প্রথম দুর্বলতা এই ছিল যে এখানে ভাষার অঙ্গনে প্রবেশ করা হতো ব্যাকরণ তথা নাহব সরফের মাধ্যমে, অথচ ভাষা শিক্ষার সবচেয়ে কার্যকর ও আধুনিকতম পদ্ধতি হলো ব্যাকরণের প্রত্যক্ষ প্রয়োগ ছাড়া শুধু ব্যবহারিক উপায়ে ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা, তারপর ব্যাকরণের মাধ্যমে ভাষা জ্ঞানকে সুসংহত করা। দ্বিতীয়ত, শিক্ষার মাধ্যম ছিল উর্দু ও ফার্সি, তাই আরবি ভাষার আগে দুটি বিদেশি ভাষার এক অসহনীয় ভার আমাদেরকে বহন করতে হতো, অথচ তখনও মাতৃভাষার সঙ্গেই আমাদের সঠিক পরিচয় হয়ে ওঠেনি। এভাবে আমাদের সময় ও শ্রম ব্যয় হতো প্রচুর, কিন্তু ফল হতো খুব কম, এবং এক আরবি ভাষার দুর্বলতার কারণে সর্বক্ষেত্রেই তার প্রভাব পড়তো। এক ভাই জয়েন হতে পারছেন না কেন? মাঝখানে আরেকটা কথা, অন্য একটা বিষয় খুঁজতেছি, মাঝখানে কথাটাও বলে ফেলি আপনাদেরকে। দেখেন, মাদানী নেসাব এটা শুধুমাত্র সেটা এমন না যে শুধু একটা ভাষা শিখাবে, শুধু ভাষা শেখানো এটাই মাদানী নেসাবের মূল এবং মৌলিক উদ্দেশ্য না। মাদানী নেসাবের মৌলিক যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের চিন্তাগত দিকটা পরিবর্তন করা।
চিন্তার দিক থেকে আমাদেরকে আরো স্বচ্ছ এবং কোরআন হাদিসের যে চাওয়া সেটা কাছাকাছি রেখে মানুষকে গড়ে তোলা, এটা হচ্ছে মাদানী নেসবের একটা মূল এবং মৌলিক উদ্দেশ্য। তো সেই জন্য বা মাদানী নেসবের চিন্তাগুলো পাওয়ার জন্য মুসান্নিফের কয়েকটা কিতাব পড়তে পারেন। এর মধ্যে পুষ্প যে পত্রিকা আছে, মাসিক আল কলম নামে পত্রিকা আছে, ওটা মাসিক আকারে বের হতো, কিন্তু এখন তো প্রতি মাসে বের হয় না, জোর অসুস্থতার কারণে ওইটা কয়েক ধাপে বের হওয়া শুরু হয়েছে, আবার বন্ধ হয়ে গেছে। তো এটা একসাথে পাওয়া যায়, পুষ্প প্রথম সমগ্র দ্বিতীয় সমগ্র একসাথে পাওয়া যায়, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে জোরের 3 খণ্ডে একটা বই আছে, দরদি মালির কথা শোনো। দরদি মালির কথা শোনো নামে একটা বই আছে ওনার, 3 খণ্ডে। ওই দরদি মালির কথা শোনো, ওই বইটা পড়লে অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? কারণ চেষ্টা করা ওই বইগুলো পড়ার। একই সাথে মাসিক আল কাউসার, মাসিক আল কাউসারেও মাদানী নেসব সম্পর্কে বিভিন্ন লেখা আছে। মাসিক আল কাউসার এটাও একটা পত্রিকা, মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকে বের হয়। বিশেষ করে দরদি মালির কথা শুনে এই বইটা পড়তে পারেন। তারপরে ইলম অর্জনের ক্ষেত্রে আমাদের কি উদ্দেশ্য হওয়া উচিত, একজন তালিম আলিমের করণীয় কি, এগুলোর জন্য যে জীবন পথের পাথেয়, এই বইগুলো পড়া যেতে পারে। আসলে আমি মাঝখানে অন্য একটা কাজ করতেছি। আচ্ছা, জি। এরপরে আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ যদি তৌফিক দান করেন আমার শিক্ষক জীবনে আমি এই অবস্থার পরিবর্তনের চেষ্টা করব, যাতে পরবর্তীরা সঠিক পথে অগ্রসর হতে পারে। তারা যেন সরাসরি মাতৃভাষার মাধ্যমে এবং সহজতম পদ্ধতিতে আরবি ভাষা শিখতে পারে। এই বিষয়ে সর্বপ্রথম আমি প্রেরণা লাভ করি আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ হযরত পাহাড়পুরী হুজুরের কাছে। আমার জীবনে তিনিই প্রথম ব্যক্তি যিনি বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যম রূপে মাতৃভাষার কোনো বিকল্প নেই। এখন খুব সাধারণ মনে হবে, কিন্তু সে যুগে সেই পরিবেশে এটা ছিল এক অসাধারণ ঘটনা যে তিনি আমাদেরকে রওজাতুল আদব পড়িয়েছেন, উর্দুতে নয়, বাংলায়। তারপর পটিয়ার ছাত্র জীবনে যখন হযরত জাউক সাহেব হুজুরের সান্নিধ্য লাভ করলাম, তখনই সত্যিকার অর্থে আরবি ভাষার বিশাল বিস্তৃত অঙ্গনে আমার শুভ প্রবেশ ঘটল। আরবি ভাষার যা কিছু রুচি ও জাউক আল্লাহ আমাকে দান করেছেন, তা জাউক সাহেবের সোহবত থেকে দান করেছেন। আমি যদি জাউক সাহেবকে না পেতাম তাহলে আমার শিক্ষক জীবন যে বর্তমানের মতো হতো না, তা নির্দ্বিধায় বলা যায়। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন। এভাবে আরবি ভাষার খেদমতের একটি লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে আমি ছাত্র জীবন থেকে শিক্ষক জীবনে প্রবেশ করলাম। তখন আমার মনে উদ্দীপনা ছিল, আর ছিল অস্থিরতা ও ব্যাকুলতা। দুইটা বিষয় খুব বেশি দরকার। কাজের উদ্যমতা থাকতে হবে, এবং যার কারণে আমার এই কাজের মধ্যে আসা, তার জন্য অস্থিরতা এবং ব্যাকুলতা থাকতে হবে। আমি জানতাম আমাকে কিছু করতে হবে, কিন্তু জানতাম না কিভাবে ও কোন পথে আমাকে এগোতে হবে। আমি সামনের দিকে তাকাই, কিন্তু আমার সামনে শুধু জমাট বাঁধা কুয়াশা। তবু শুরু হলো আমার শিক্ষক জীবনের যাত্রা, ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে। এই যাত্রা ছিল একেবারে পাথেয় ছাড়া। তবু দেখা গেল অকুল দরিয়ায় হাবুডুবু খাওয়া ছাত্ররা আমাকে তৃণখণ্ড রূপে গ্রহণ করলো। তাদেরও কিছু না কিছু উপকার হলো। আজ 27 বছর পর এখনো আমি আমার শিক্ষকতার সেই শৈশবের ছাত্রদের ভালোবাসায় সিক্ত। এটা এক চিরন্তন সত্য যে তুমি যদি কিছু দাও তাহলে কিছু না কিছু অবশ্যই পাবে। পাথেয় ছাড়াই পথ চলছিলাম, তবে পাথেয়ের সন্ধান অব্যাহত ছিল, এবং এজন্য আমার অন্তরের অস্থিরতা দিন দিন বেড়ে চলেছিল। মানুষ যখন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে প্রার্থনা জানায়, তখন আল্লাহ গায়েব থেকে সাহায্য করেন। যাত্রাবাড়ি মাদ্রাসার খুব গরিব একটি কুতুবখানা ছিল, সেখানেই আমি রাত্রি যাপন করতাম। এক রাতে সেই কুতুবখানায় অপ্রত্যাশিতভাবে আমি আরবি ভাষা শিক্ষার একটি প্রাথমিক কিতাব পেলাম। এই যে এখন এত সহজে আরবি শেখা যায়,
এর পেছনের ইতিহাসটা কিন্তু এত সহজ না। কিভাবে এত সহজ পদ্ধতি আসলো, যিনি এই সহজ পদ্ধতি আমাদের জন্য নিয়ে আসলেন, তিনি কতটা শ্রম করলেন, যদি এগুলো আমরা বুঝতে পারি তাহলেই মনে হবে যে এটা আমাদের জন্য এক বড় নেয়ামত। এর পূর্বে যারা ছিলেন তাদের তো আরবির অবস্থা তো ভালো ছিল না, কিন্তু বর্তমানে যার অবদানে, যে পরিশ্রমের মাধ্যমে আমরা এই আরবি ভাষাটা পেলাম, যদি আমরা সেটা জানি এর পিছনের ইতিহাস কি, তাহলে এই আরবি ভাষার প্রতি ভালোবাসা এবং শেখার প্রতি আগ্রহটা আমাদের ভিতরে আসবে। এক রাতে সেই কুতুবখানায় অপ্রত্যাশিতভাবে আমি আরবি ভাষা শিক্ষার একটি প্রাথমিক কিতাব পেলাম। নাম আল কিরাআতুল ওয়াজিহা, লেখক দারুল উলুম দেওবন্দের আরবি আদবের উস্তাদ মাওলানা ওয়াহিদুজ্জামান কিরানভী রহমতুল্লাহি আলাইহি। সে রাত আমার ভোর হয়েছিল ওই কিতাবের মাঝে নিমগ্ন অবস্থায়। কিতাবটি যেন পথের সামনের সব কুয়াশা দূর করে দিল এবং পথের পূর্ণ মানচিত্র আমার সামনে মেলে ধরল। কোন ভাই যেন বারবার হ্যান্ড রেজ করতেছিলেন। আমি পেয়ে গেলাম আমার পথের পাথেয় এবং মানজিলের সন্ধান। এভাবেই বান্দাকে আল্লাহ গায়েব থেকে সাহায্য করেন। বান্দা অবশ্য সবসময় তা উপলব্ধি করতে পারে না, বরং তার দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায় কারণ ও কার্যকরণের গোলক ধাঁধায়। আরবি ভাষা শিক্ষার ফল ও ফুল আহরণের জন্য কিতাবটিকে আমি বৃক্ষরূপে গ্রহণ করতে পারতাম। বৃক্ষ সেটাকে গ্রহণ করতাম, এরপরে যারা শিখতো তারা ফল হিসেবে আসতো। কিন্তু তিনি বলছেন যে সহজ মনে করে সাধারণত সেটাই আমরা করে থাকি, কিন্তু এখানেও আল্লাহ আমাকে সাহায্য করলেন। আমি আমার ভিতর থেকে একটি আওয়াজ পেলাম, কিতাবটিকে তুমি বৃক্ষরূপে নয় বীজ রূপে গ্রহণ করো। আমি তাই করলাম। সে সুন্দর বৃষ্টি থেকে জন্ম লাভ করেছে আমার প্রিয় কিতাব এসো আরবি শিখি। বীজ ও বৃক্ষের মাঝে যে পার্থক্য, উভয় কিতাবের মাঝেও সে পার্থক্য। বৃক্ষের মাঝে বীজ দ্বারা, বৃক্ষের কাজ বীজ দ্বারা হয় না, আবার বীজ ছাড়া বৃক্ষের অস্তিত্ব কল্পনা করা যায় না। সুতরাং ফল ও ফুল যদিও তুমি পাবে বৃক্ষের কাছে, কিন্তু বীজের অবদান কখনো ভুলে যেতে পারো না। আজ এসো আরবি শিখি নামের যে সবুজ বৃক্ষের সুশীতল ছায়ায় বসে আরবি ভাষার ফল ও ফুল আমি আহরণ করছি এবং বিতরণ করছি, তার সৃষ্টি কিন্তু মাওলানা কিরানভীর ওই কিতাবের বৃষ্টি থেকেই। সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব। জীবনে তাকে আমি একবারই দেখেছি, দারুল উলুম দেওবন্দের সাদুসালাহ উপলক্ষে তিনি বাংলাদেশে এসেছিলেন। আমি তার খিদমতে তখনকার এই আরবি শিখে কিতাবটি কৃতজ্ঞতা সহ পেশ করেছিলাম এবং মানুষ হিসাবে তার বড়ত্ব ও মহত্বের পরিচয় পেয়েছিলাম। কবরে আল্লাহ তাকে শান্তিতে রাখুন। কাজ শুরু হলো। প্রথমে আমি আল কিরাআতুল ওয়াজিহা কিতাবটি পূর্ণরূপে আত্মস্থ করার চেষ্টা করলাম। তারপর দীর্ঘ 1 বছর দিন রাত মেহনত করে মাতৃভাষায় খুব সহজে আরবি শেখার একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করলাম। সারা সপ্তাহে যা কাজ হতো, বৃহস্পতিবার সন্ধ্যায় নুরিয়ায় হজরত পাহাড়পুরি হুজুরকে তা শোনাতাম। তিনি উৎসাহ দিতেন। সেই খসড়া খাতা নুরিয়ায় আমার কিছু প্রিয় ছাত্রকে পড়ালাম এবং অর্জিত অভিজ্ঞতার আলোকে পরিবর্তন পরিমার্জনের পর ক্ষুদ্র কলেবরে এসো আরবি শিখি নামে তা ছাপা হলো। এটি ছিল বীজ থেকে অঙ্কুরিত একটি চারা। সেই ছোট্ট চারাটি যেন এক সময় ফলদার, ফুলদার ও ছায়াদার বিরাট এক বৃক্ষ হয়, সেজন্য আমার চিন্তা, গবেষণা ও চেষ্টা সাধনা অব্যাহত ছিল। এবং অব্যাহত ছিল আমার আম্মা, আব্বা, আমার পরম প্রিয় আসাতেজা এবং প্রাণপ্রিয় হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দোয়া। এখন এই কিতাবের যা কিছু ভালো ও কল্যাণ তা শুধু আল্লাহর মেহেরবানি, তারপর ওই সকল দোয়ার বরকত। কয়েক বছরের পঠন পাঠন ও চিন্তা গবেষণার ফলে নতুন নতুন অভিজ্ঞতা অর্জিত হলো এবং নতুন নতুন দিগন্ত আমার সামনে উন্মোচিত হলো। সেসবের আলোকে 1405 হিজরির দিকে কিতাবটির নতুন সংস্করণ প্রকাশিত হলো। ফলে এর উপকারিতা ও ফলপ্রসূতা অনেক বৃদ্ধি পেল এবং ধীরে ধীরে তা সমাদৃত হলো। সময়ের সঙ্গে আমার চিন্তার পরিধিও বিস্তৃত হতে লাগলো।
ভাষা শিক্ষা বিষয়ক বিভিন্ন মূল্যবান কিতাব দেখার ও পড়ার সুযোগ হলো, এবং আমি আমার কাজের বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা বুঝতে পারলাম এবং তা দূর করার যথাসাধ্য চেষ্টা করলাম। আচ্ছা, মানুষ যদি নিজের অজ্ঞতা ও সীমাবদ্ধতা বুঝতে পারে তাহলে তার কাজ সুন্দর থেকে সুন্দরতর হয়। আরো 3 বছর পর আমার এক প্রিয় ছাত্রকে নিচে আছে তখনকার মুনিব, যিনি নদওয়াতুল উলামায় শিক্ষা সমাপ্ত করে এখন মাওলানা হাবিবুর রহমান নদভী নামে পরিচিত। এই মাওলানা হাবিবুর রহমান নদভী, মুনির নদভী বলে আর কি, যেহেতু নাম ছিল মুনির, হাবিবুর রহমান মুনির নদভী, উনি হচ্ছেন লেখক, অর্থাৎ আবু তাহের মির্জা সাহেব আদিব হুজুরের বড় জামাই। বর্তমানে আদিব হুজুরের কাছেই উনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করেছেন। এর আগে জেনারেল লাইনে ইন্টার পর্যন্ত পড়েছেন। এরপর হঠাৎ করে মাদ্রাসায় আসা, নুরিয়া থেকে হুজুরের সোহবতে আসা, হুজুরের কাছে পড়াশোনা শেষ করে হুজুর ইয়েতে পাঠিয়েছেন নদওয়াতুল উলামায়। সেখান থেকে আসার পরে খুব সম্ভব আদিব হুজুরের বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। একই সাথে হুজুরের যে মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুল মদিনা এখনো আছে, সে মাদ্রাসার খেদমতও দিয়েছেন এবং হুজুরকে একসময় মাদ্রাসার দায়িত্ব নেওয়ার কথা হুজুর বলেছিলেন। তো এই হুজুরের কাছে এই যে মুনির নদভী, যার কথা হুজুর এখানে বলছেন, যে এক ছাত্র, আমার 3 বছর পর আমার এক প্রিয় ছাত্র, ওনার কাছে আর কি আমি আরবি সাহিত্য নিয়ে পড়েছিলাম। ওনার প্রতিষ্ঠান আছে মাহাদুল লুগা আল আরবিয়া। আচ্ছা, আরো 3 বছর পর আমার এক প্রিয় ছাত্রকে আরবি ভাষার প্রথম পাঠ দিতে গিয়ে আমি বিদ্যমান এসব আরবি শিখের পরিবর্তে নতুন ভাবে লিখে লিখে পড়ালাম। ফলে তা সম্পূর্ণ নতুন এক সত্তা লাভ করলো এবং 3 খণ্ড আকারে প্রকাশিত হলো। আল্লাহর রহমতে তখন থেকে এর সমাদৃতি ও ব্যাপকতা লাভ করলো, যা আমার কল্পনায়ও ছিল না। সত্যি কথা এই যে আমার নিজেরই বিচারে এই কিতাব এমন সমাদৃতির উপযুক্ত ছিল না। শুধু আল্লাহ মেহেরবান এর দোষ ডেকে রেখেছেন এবং উপকার দান করেছেন। এটা তারই কৃপা ও করুণা। এরপর আমাদের দর্শে নিজামের শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কারের আশা ও প্রত্যাশা নিয়ে মাদ্রাসাতুল মদিনার জন্ম হলো। আমারও শিক্ষকতার নতুন জীবন শুরু হলো। প্রতি বছরই কিতাবটি আমি নিয়মিত পড়াতাম এবং নিত্য নতুন অভিজ্ঞতা লাভ করতাম। এ সময় আমার সামনে কিতাবটির বিষয়, বিন্যাস ও পদ্ধতিগত অসংখ্য ত্রুটি ও অসম্পূর্ণতা ধরা পড়ল এবং আমি কিতাবটি আগাগোড়া নতুনভাবে প্রস্তুত করলাম, কিন্তু তা ছাপার সুযোগ হলো না। কেন? আর অল্প একটু আছে, আমরা একটু শেষ করে ফেলি। কেন? কারণটা বলছে, আমার বড় মেয়ে তখন আমার কাছে এসে আরবি শিখে পড়া শুরু করলো। তার মেধা ছিল খুবই প্রাথমিক পর্যায়ের। তাকে পড়াতে গিয়ে আমার উপলব্ধি হলো যে কিতাবটি কম মেধার ছাত্রদের জন্য কম উপযোগী। তখন আল্লাহ আমাকে একটি নতুন চিন্তা দান করলেন। আমি তাকে পুরো কিতাবটি ধারাবাহিকভাবে পড়ানোর চেষ্টা বাদ দিয়ে প্রতিটি পাঠের সহজ অংশগুলো আগে পড়ালাম। এভাবে মোট 3 দফায় প্রথম খণ্ডটি শেষ করলাম। এই কৌশল সফল প্রমাণিত হলো। ফলে প্রস্তুতকৃত পাণ্ডুলিপিটি আর ছাপা হলো না, বরং নতুন চিন্তার আলোকে কিতাবের প্রতিটি খণ্ডকে 3 অধ্যায়ে বিভক্ত করে নতুনভাবে তৈরি করলাম। মাদ্রাসাতুল মদিনায় এবং মাদারি নেসাবের বিভিন্ন মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে পড়িয়ে দেখা গেল কিতাবটির উপকারিতা ও কার্যকারিতা এতে অনেক বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর রহমতের উপর ভরসা করে এই নতুন সংস্করণটি প্রকাশ করা হচ্ছে। পিছনের মতো এই নতুন প্রচেষ্টাকেও যেন আল্লাহ কবুল ও মাকবুল করেন, আমিন। এত দীর্ঘ কথা বললাম কারণ আমার মনে হলো আরবি ভাষার খেদমতে আমার জীবনব্যাপী এই সফরে যাদের কাছ থেকে আমি আলো ও পাথেয় লাভ করেছি, পৃথিবী থেকে যাওয়ার আগে তাদের প্রতি আমার কৃতজ্ঞতার কথা লিখে রেখে যাই। কারণ আল্লাহর প্রতি কৃতজ্ঞতারই অংশ হলো বান্দার প্রতি কৃতজ্ঞতা। যাদের কথা বলেছি এবং যাদের কথা বলা হয়নি, সবার কথা আল্লাহ জানেন। তিনি যেন সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। এখানে একজনের কথা না বলা খুব অন্যায় হবে। আমার এক সময়ের সহকর্মী মাওলানা ইসমাইল যশোরী একেবারে শুরুর দিকে এক মজলিসে আমার পাশে বসে বলেছিলেন, আমাদেরই এক ভাই একটি নতুন কাজ করেছেন যার প্রয়োজনীয়তা অস্বীকার করার অবকাশ নেই। সুতরাং আমাদের উচিত তার প্রতি হামদর্দি করা এবং ভুল হলে তা ধরিয়ে দেওয়া। তিনি সেদিন আমার হৃদয়কে স্পর্শ করেছিলেন, যার শীতলতা আমি এখনো অনুভব করি। জাযাকাল্লাহু খাইরান। হুজুর খুব সম্ভব এখনো বেঁচে আছেন এবং হুজুরের জামাতার মাদ্রাসার পাশেই মনে হয় মাদ্রাসা দিয়েছেন। কিতাবটি যদিও আগের তুলনায় আরো ত্রুটিমুক্ত এবং আরো কল্যাণপ্রসূ হয়েছে, তবু বাস্তব সত্য এই যে এখনো তাতে অনেক ত্রুটি ও অসম্পূর্ণতা রয়ে গেছে এবং আরো উৎকর্ষ সাধনের যথেষ্ট অবকাশ রয়েছে। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এক্ষেত্রে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এখন বর্তমান সংস্করণটির মূল বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলি। আচ্ছা, বর্তমান সংস্করণের মূল বৈশিষ্ট্য কি সেটা আমরা আগামী দর্শে পড়ব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকবে। আমরা আমাদের এই ব্যাচে আরো কিছু মানুষকে যুক্ত করার চেষ্টা করব। এখন আপনারা 13 জন আছেন, খুব সম্ভব 12 বা 13 জন, হ্যাঁ 13 জনই আছেন। ইতিমধ্যে আমরা চাই না, আমরা দোয়া করি এবং এটাই চাই যে যারা যুক্ত হয়েছে আমরা যেন শেষ পর্যন্ত যেতে পারি। এরপরও দেখা যায় যেহেতু 10 মাস একটা দীর্ঘ সময়, অনেকের মাঝপথে ছুটে যেতে হয়। সেই ক্ষেত্রে আপনাদের নিজেদের কাছে যদি দৃঢ় হিম্মত না থাকে, আজমত না থাকে, তখন দেখা যায় নিজেদের কাছেও তেমন আগ্রহ বোধ হয় না যে এই কয়েকজন মিলে কি করব। কারণ আমরা চাচ্ছি আরো কয়েকজনকে যুক্ত করার জন্য, যাতে করে শেষ পর্যন্ত কোর্স চালিয়ে নেওয়াটা সহজ হয়। ঠিক আছে, আপনাদের অনুসন্ধানও যদি কেউ থাকে তাহলে সেটাও জানাবেন। কারো কোনো কথা আছে? কথা থাকলে হ্যান্ড রেজ করেন, মাইক্রোফোনটা চালু করে দিচ্ছি। আচ্ছা, সবার মাইক্রোফোনগুলো চালু করে দিচ্ছি যেহেতু শেষ মুহূর্তে। যে মাইক্রোফোন সবারগুলো চালু আছে, যে কারো যে কোনো কথা থাকলে মাইক্রোফোনটা আপনি নিজেই চালু করে বলতে পারেন। মোহাম্মদ আলী, আপনার মাইক্রোফোনটা চালু করেন। বাম পাশে ওইখান থেকে ক্লিক করে মাইক্রোফোনটা চালু করতে পারবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যারা কথা বলবেন একটু মাইক্রোফোন আনমিউট করে রাখেন, না হয় শব্দ হবে বেশি। জি বলেন মোহাম্মদ আলী ভাই। আমি বলতে চাচ্ছিলাম, আমি হলো প্রথম থেকে ছিলাম না, তো নামাজ পড়ে আসতে একটু দেরি হয়েছে আর কি। জি, ক্লাস সপ্তাহে কয়দিন হবে? ক্লাস সপ্তাহে 5 দিন, শনি থেকে বুধ। 5 দিন জি শুনি, যে এটা একটু জানার ছিল আর কি। জি। আর হুজুর, আমার একটা ছিল আর কি, যে নামাজ পড়তে তো এখন দেরি হয়, প্রায় আস্তে আস্তে 9টা 15 বা এরকম 9টা 20 বাজে। জি ক্লাস তো হলো কয়টা থেকে? 9টা থেকে শুরু হবে মনে হয়। জি, ক্লাস 9টা থেকে। আপনার এখানে নামাজ কয়টায়? 8টা 45-এ, আস্তে আস্তে এরকম 9টা 15 বাজে। আসলে সব দিক থেকে তো সবার সাথে সামঞ্জস্য করা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, 9টায় যদি বা 9টা 9:15 থেকে যদি ক্লাস শুরু হয়, কারো কোনো কথা আছে? জি, জি জি, এটা ভালো হয় 9টা 15-তে। আর কেউ? বাকিদের কি মতামত? যাদের মনে হয় ভালো হয়, যাদের মনে হয় ভালো হয় আপনারা কথা বলেন, বাকিরা কিছু বলার দরকার নেই। ক্লাস কত মিনিট হবে হুজুর? ক্লাস 1 ঘন্টা প্লাস মাইনাস হতে পারে। যদি 9টা 15 হয় সেটা ভালো হয় মনে হয়। আচ্ছা, মনজুরুল আলম ভাই বলেন, এরপরে গালিব ভাইয়ের কথা শুনবো। মনজুরুল আলম ভাই কি বলতে যাচ্ছেন? হুজুর, ক্লাস কি মাগরিবের পরে কোনো ক্লাস হবে? না, মাগরিবের পর আপনাদের ব্যাচের কোনো ক্লাস নেই। এখন ওই আমি তো আগেও আপনাকে বলেছিলাম আমার বাচ্চাকে অ্যাড করানোর জন্য আমি আসলে মূলত ইয়ে করছিলাম। জি, তো ওনার তো সময়টা হচ্ছে মাগরিবের পর থেকে বেঁচে থাকতে হবে। মাগরিবের পর থেকে মানে ওই মাগরিবের পরে বেঁচে থাকতে হবে, কারণ উনি এত এক কথা হলো ওনার লেখাপড়ার অন্য সব বিষয়গুলো আছে, এগুলো পড়তে পারবে না অন্য সময়। আচ্ছা, বিষয় হচ্ছে নিজস্ব কথাটা, প্রথম কথা হচ্ছে যে মাগরিবের পরে বেচটা হচ্ছে যে ব্যাচ, ওই ব্যাচটা অনেক দূর অগ্রসর হয়ে গেছে, ঠিক আছে, প্রায় শেষ পর্যায়ে। সেখানে সে যুক্ত হয়ে তার তেমন কোনো ফায়দা হবে না, কিছুই বুঝবে না, সেটা তো শেষ পর্যায়ে ব্যাচ। না, এটা শুরু থেকেই লাগবে, হ্যাঁ, করতে হবে। তাহলে ওই বেসে তাকে যুক্ত করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে নিজস্ব পড়াশোনার জন্য মূল সময় তো মাগরিবের পর। সে যদি মাগরিবের পরে কোর্স করে, এরপরে তো সে নিজস্ব পড়াশোনার মূল সময় তো মাগরিবের পর। মাগরিবের পর যদি সে শিক্ষকের কাছে পড়ে, তাহলে এরপরে তো সে আর পড়তে বসবে না, এসে পরে খেলতে আসে, তার সময়টা এমনি চলে যাবে। আচ্ছা, এরপরে আর কারো কোনো মতামত আছে ক্লাসের সময় নিয়ে? আচ্ছা, সময় তো চেঞ্জ করতে হবে আগার পর, কারণ এখন এশার নামাজ হয় 8:30টায়, আমাদের এখানে কয়েকদিন পরে দেখা যাবে এশার নামাজ হবে 7টায়। তো সময় তো চেঞ্জ করতে হবেই, কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে ক্লাসটা যদি 9:15টায় নেওয়া হয়, কার কি মতামত? জি, জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে হলো, সকালে কি কোনো ব্যাচ আছে নাকি? সকালে ফজর পর বা এরকম? সকালে ফজরের পরে কোনো ব্যাচ নেই। এই দুইটা ব্যাচ আছে, একটা মাগরিবের পর আর এই যে ঈশার পর।
জি। ঠিক আছে। আর কারো কোনো কথা? কালিব ভাই কিছু বলতে চেয়েছিলেন? ক্লাস 9টা বাজে হবে। আচ্ছা, ক্লাস টাইমটা 9টায় থাকলো, ঠিক আছে। বেশিরভাগ মানুষ নিশ্চুপ। ওই কে যেন মোহাম্মদ আলী ভাই, আপনি চেষ্টা করবেন প্রয়োজনে ফরেস্টটা পড়ে আসেন, আর চেষ্টা করবেন ফরেস্টটা পড়ে আসেন, পরে ভিজিটটা পড়ে নিন, কারণ সবার সাথে সামঞ্জস্য করা, তো এই জন্য এটা শুরু করি। ওই সবার সাথে তো সামঞ্জস্য করা সম্ভব না, ঠিক না? কারো না কারো সমস্যা হবে। দেখা যায় গ্রামের দিকে এসে নামাজ হয় 8টায়। হলে সবারই তো নামাজের টাইম তো প্রায় সবারই 8:45 এখন। না, সবার 8:45 না, নামাজ পড়ে নামাজ সবার 8:45 না, আমার এখানে তো 8:30, 8:15 নামাজ হয়। গ্রামের দিকে হয়তো 8:30 হয়। আমার এখানে 8:45 নামাজ, তা আমি ফরজ করে চলে আসছি। হ্যাঁ, ওইটাই করতে হবে, সেক্ষেত্রে ফরজটা পড়ে একটু চলে আসলে হয়ে যায়। আর হচ্ছে সব দিক থেকে সবার সাথে সামঞ্জস্য হবে না, ঠিক আছে, একটু এদিক ওদিক করে নিতে হবে, বুঝছেন? আমরা 10 জন 10 এলাকার, এমন তো না যে আমরা সবাই একসাথে থাকি, 10 জন 10 এলাকা থেকে যুক্ত হই, একটু সামঞ্জস্য করে নিতে হবে। আমার নিজের কিন্তু একটু কষ্ট হয়, দেখেন 10 কিন্তু শুরু করতে আজকে দেরি হয়েছে, কারণ আমার এখানে আমার 8:30, এরপরে দেখা যায় সবকিছু রেডি করে তারপর ক্লাস শুরু করতে হয়। আমার নিজের একটু সমস্যা হয়, কিন্তু আপনাদেরকে বলেছি ক্লাস টাইম 9টায়, কিন্তু এখন প্রথম দিন থেকে যেটা পরিবর্তন করা যায় না। একটু সময় নেন, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, টাইমটা পরিবর্তন করতেই হবে। আজকে যারা চুপ, কয়েকদিন পরে তারাই বলবে যে হুজুর সময়টা পরিবর্তন করেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই কথা থাকলো, দোয়া করবেন, আমিও দোয়া আছে। আর হচ্ছে ক্লাসের রেকর্ডটা পাওয়ার জন্য গ্রুপে একটা লিংক দেওয়া হয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই গ্রুপে জয়েন করবেন, সেখানে ক্লাসে সবগুলো রেকর্ড পাবেন। আর আপনাদের পরিচিত যদি আরো কেউ থাকে যুক্ত হতে চায় বা কোর্স করতে চায়, তাদেরকেও ইনভাইট করতে পারেন। আজকে ওরিয়েন্টেশন ক্লাস হলো, পরবর্তী ক্লাস শনিবার থেকে ইনশাল্লাহ নিয়মিত হবে। শনিবার থেকে ধারাবাহিক যে আমাদের যে রুটিন, সপ্তাহে 5 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ, ঠিক মতো নিয়মিত ক্লাস হবে, ঠিক আছে? দোয়া চাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গ্রুপে জয়েন হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।